ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা স্বতন্ত্র অবস্থায় যারা এখন আছেন তারা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে একটি প্রোগ্রাম করেছিলেন আজকে, যেটা শাহবাগের জাদুঘরের সামনে ছিল এবং সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বা অফিস ওই বরাবর তারা যাচ্ছিলেন। সেখানে শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে থেকে পুলিশ তাদেরকে আটকে দিলে এই আটকে দেওয়ার সময়টায় পুলিশ তাদের উপরে হামলা করে। আচ্ছা, এখন কথা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের কেন আন্দোলনটা করতে হচ্ছে, ইবতেদায়ী কি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুইটার মাঝখানে একটি আমরা পরিসংখ্যান যদি দেখি তাহলে বুঝে যাবেন যে আসলেই তাদের দাবিটা কতটা যৌক্তিক। 1984 সালে ইবতেদায়ী মাদ্রাসাটা শুরু হয় এবং বর্তমানে সেটা 4312টি আছে। 1984 সালে এই মাদ্রাসা বোর্ডের অধীনে শুরু হয়ে 4312টি মাদ্রাসা বর্তমানে ইবতেদায়ী মাদ্রাসা আছে, যেখানে প্রায় 21000 শিক্ষক আছে। এই ইবতেদায়ী মাদ্রাসার বর্তমান অবস্থা, যারা শুধুমাত্র এমপিওভুক্ত, সরকারি না। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশে বর্তমানে আছে 65,565টি। সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে বাংলাদেশে আছে 65,565টি। সেখানে ইবতেদায়ী মাদ্রাসা আছে শুধুমাত্র 4312টি এবং সরকারি মাধ্যমিক, যেটা ওই যে মেট্রিক পর্যন্ত বলে, সেটা আছে 628টি মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু আমি একদম শিওরভাবে বলতে পারি মাধ্যমিক লেভেলের আলিয়া মাদ্রাসা এই পরিমাণ সরকারিটা নাই। সরকারি ইবতেদায়ী সংখ্যা তাহলে কত? 0। বর্তমানে তারা 16তম গ্রেডের চাকরি পাচ্ছে, যার প্রারম্ভিক স্কেলটা শুরু হয় 9300 টাকা থেকে শুরু করে। এই মোটামুটি একটা সামারি। আমার কথা নয়, এটা আপনারা গুগলে বা উইকিপিডিয়া সার্চ দিলে পেয়ে যাবেন এই তথ্যগুলো, আরও ডিটেলস পাবেন। আমি জাস্ট অল্প একটু বললাম। এখন কথা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর টিচারদের তাদের চাকরি জাতীয়করণ করতে হবে, এই টাইপের কোনো আন্দোলন কয়েকজনকে করতে হয় যাদেরটা এখনও সরকারি হয় নাই। এই অবস্থাতেও সেখানে 65,565টি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আছে, সেখানে সেই একই দেশে, সেই একই জনসংখ্যার দেশে, সেই একই সরকারের অধীনে বর্তমানে 4312টি ইবতেদায়ী মাদ্রাসা আছে মাত্র, এবং এর ভিতরে একটি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়নি। মাধ্যমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী দুটোই মূলত প্রাথমিক শিক্ষার সাথে কাজ করে। প্রাথমিক শিক্ষার দুইটা স্তর, একটা মাদ্রাসা বোর্ডের অধীনে, আর একটা স্কুল বা এই বোর্ডের অধীনে। তাহলে বছরের পর বছর 1984 সাল থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত এতগুলো বছর গেল, কিন্তু একটা ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণ, জাতীয়করণ কেন করা হলো না? এটা কি খুবই অযৌক্তিক করছেন? এটার কি একটা যৌক্তিকতা আছে কি না? যদি থেকে থাকে তাহলে এই টিচারদের যে আন্দোলনটা, এরা কেমন মানুষ সেটা নিয়ে আমার কথা নাই। তারা যেহেতু টিচার, তারা একটা দাবি জানাইতে আসছে, এবং এখানে তারা একটা যেটা করেছে সেটা পুলিশ ঠেকিয়ে দেওয়ার পরেও তারা সেই ব্যারিকেড ভেঙে যেতে চেয়েছিল, তখন আর কি লাঠিপেটা করেছে শাহবাগ মোড়ে। ওখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন আরও অনেক দূরে। এই যে 3 দিন না কয়দিন আগেই তো কিছু মেডিকেল ওই টাইপের ওদের কোনো একটা গ্রেডের স্টুডেন্টরা শাহবাগটা সারাদিন দখল করে রেখেছিল, এবং তারা মোটামুটি সর্বশেষ সর্বোচ্চ হইলে বোধহয় 150-200 মানুষ স্টুডেন্ট ছিল, কিন্তু সারাদিন শাহবাগটা দখল করে রেখেছে। তাদেরকে কোনো লাঠিপেটা করা হয়নি। দাড়ি, টুপি, জুব্বা, মাদ্রাসা, এই শব্দগুলো
কিভাবে যেন আমরা নিজেরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের কাছে খুব দৃষ্টিকটু করে তোলা হয়েছে। কারা করেছে, কেন করেছে আপনারাও জানেন, সেটা পরের বিষয়। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এই যে দাবি, এটা তো খুবই যৌক্তিক। একই শিক্ষা, একই স্তর, সব কিছু হওয়া সত্ত্বেও শুধুমাত্র স্কুল বোর্ডের অধীনের টিচাররা সরকারি সুবিধা পাবেন, সরকারি বেতন পাবেন, সব কিছু পাবেন, আর একই শিক্ষার স্তরে মাদ্রাসা বোর্ডের অধীন হওয়ায় এবং সেখানে জাস্ট কতগুলো, কোথায় 65,000 আর সেখানে কোথায় মাত্র 4,000, 4,500 সামথিং, এবং সেখানে আর ওদিকে প্রাথমিক বিদ্যালয় 65,500। তাহলে কেন হচ্ছে না? এই দাবিটা আমাদের এখন কথা বলা উচিত। এই দাবিটা এখন কোশ্চেনটা করার সময় এসেছে। কেন এই টিচারদের মারবেন কেন? তারা কি দোষ করেছে? এবং এমন কি মহান কাজ উদ্ধার করেছে প্রাথমিক বিদ্যালয় বা স্কুল বোর্ড? মাদ্রাসার প্রতি এত ঘৃণা কেন? এটার অ্যান্সার, এটার উত্তর আমাদেরকে অবশ্যই খুঁজতে হবে। এটার জবাবদিহিতা অবশ্যই চাওয়ার জন্য আপনাকেও কথা বলতে হবে। মাদ্রাসা শিক্ষকদের উপর এই হামলার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এবং তাদের দাবি অনতিবিলম্বে গ্রহণ করে আলোচনার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী দুইটা আলাদা নাম হলেও সব কিছু সমানে সমান ভাগ বাটোয়ারা করতে হবে, সেই দাবি জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।